আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দেখাবো আপনি এমএস টানেলের কীভাবে পিন বানাবেন। তো প্রথমে আপনাদেরকে একটি এমএস টানেলের যে ওয়েবসাইটে যে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিব, আর আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করে দিব যারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট করে নিতে চাবেন। প্রথমে লিঙ্কটাকে আপনারা প্রবেশ করবেন, এরকম একটা লিঙ্ক দেব, সেই লিঙ্কটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে একটি ইউজার নেম, একটি পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এখানে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? তারপর দিয়ে আপনাদের সামনে ইন্টারফেসটা এরকম হবে। এরকম হয়ে গেলে তারপরে এই যে তিলটাতে যাবেন, আপনি একটা পিন বানাবেন না, অ্যাপসের জন্য একটা পিন বানাবেন। তারপরে যাবেন আপনি ক্রিয়েট, যদি আপনি একটা পিন তৈরি করেন তাহলে এই যে ইউজারে যাবেন, আপনি যদি আমার কাছ থেকে যেভাবে রিসেলার নিয়েছেন আরেকজনকে এইভাবে একটা রিসেলার দেন তাহলে আপনি রিসেলারে যাবেন, ঠিক আছে? আমি একটা পিন বানাবো, আমি ইউজারে গেলাম একটা পিন বানানোর জন্য, ঠিক আছে? পিন এখানে অটোমেটিক শো হয়ে যাবে। আপনি যদি এখানে ক্রিয়েট করেন, এই যে এখানে দেখেন 1 মাসের জন্য বানাতে পারবেন, 1 ঘন্টার জন্য বানাতে পারবেন। আমি 1 ঘন্টার জন্য দেখাইতেছি, এটা এখন এখন আমি ক্রিয়েটে দাবাই দেবো। দেখেন আমার প্রিন্টার তৈরি হয়ে গেছে। এখান থেকে কপি করে কাউকে হোয়াটসঅ্যাপে এখন দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো এটা আশা করি বুঝতে পারছেন। এখন আপনি একটা কাস্টমারকে রিসেলার বানিয়ে দেবেন, আমার কাছ থেকে যেভাবে নিয়েছেন আপনি আরেকটা কাস্টমারকে সেম একইভাবে দিবেন। সেটা করার জন্য আবার থ্রিডেতে যাবেন, ক্রিয়েট, তারপর দিতেছে আপনার ইউজার রিসেলার। এখানে যাবেন, যদি আপনি একটা রিসেলার তৈরি করেন এখানে রিসেলার নাম দিবেন, এখানে রিসেলার যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে ক্রিয়েট ব্যালেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি কত দিতে চান তাকে দিয়ে দেবেন, বাস। তারপরে ক্রিয়েটে দাবাই দিবেন, বাস, আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এভাবে হচ্ছে একটা, আমার কাছ থেকে যেভাবে একটা রিসেলার নিয়েছেন আর একটা কাস্টমারকে সেম একইভাবে আপনি একটা রিসেলার তৈরি করে দিতে পারবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন রিসেলার পিন কীভাবে আপনি দেখবেন, এগুলো বানাইছেন যে কীভাবে দেখবেন, থ্রিডোতে যান, তারপরে যান ম্যানেজে, তারপরে যাবেন আপনি যদি পিন দেখতে চান তাহলে যাবেন ইউজার লিস্টে। এখানে আপনি যে পিনগুলো বানাইছেন সবগুলো এখানে শো করবে, ঠিক আছে? এই যে এগুলো কানেক্টিং আছে, ঠিক আছে? এগুলো কানেক্টিং আছে, এগুলো এগুলো বন্ধ আছে, কানেক্টিং নেই। এখানে আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে সব কিছু দেখা যাবে আর কি, সব কিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এখানে এই যে চোখের মতন আইকনটা আছে, এখানে দেখলে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেখতে পারবেন না। আবার এখানে গেলে আপনি কাস্টমারকে টাকা দিতেছেন, আপনি ব্লক করতে পারবেন, তারপরে দেওয়া ডিভাইস আইডি রিসেট মারতে পারবেন, এইগুলো আর কি, পিনের মেয়াদ বাড়াইতে পারবেন, এইগুলো বুঝতে পারছেন? তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন দেখেন রেজুলার লিস্ট, ঠিক আছে? আপনার আন্ডার একটা রিসার্চ বানাইছেন, এখান থেকে রিসার্চটা কীভাবে দেখবেন, রিসার্চটা দেখার জন্য আপনি রিসার্চের উপর টাচ করবেন। এখানে দেখেন আপনার আন্ডারের যে রিসার্চটা বানাইছেন সেই রিসার্চটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো আশা করি এটাও বুঝতে পারছেন। ধন্যবাদ, ঠিক আছে? তো যারা আমার কাছ থেকে এমএস চ্যানেলের পিন লাগবে, আশা করি রিসেলার কীভাবে তৈরি করতে হয় সব কিছু একটু বুঝে গেছেন, কীভাবে পিন বানাতে হয় এটাও আশা করি বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।